আমরা কীরকম বলতে পারি, ধরো রাস্তা দিয়ে তোমার কোনো একটা বান্ধবী যাচ্ছে, তুমি দেখতে পেলে তার চুলের একটা কী সুন্দর গন্ধ, ওটা তুমি পরিমাপ করতে পারবে, বলতে পারবে যে 10 কেজি গন্ধ পেলাম। ধরো তুমি একদিন তোমার খুব মন খারাপ, আঁসু, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তুমি বলতে পারবে যে আজকে আমার মন খারাপ, আজকে আমি 200 কেজি কান্না কাঁদলাম, বলতে পারবে? সম্ভব। বা ধরো তুমি আজকে আমার খুব রাগ হলো, কারোর উপরে একটা খুব রাগ হলো, বলতে পারবে আজকে আমি 200 কেজি বা 100 কেজি বা 100 ফুট রাগ করলাম। হাই মাই স্টুডেন্ট, আমরা নবম শ্রেণীর পরিমাপ অধ্যায়টি পড়ব। আচ্ছা, এটা পড়ার আগে তোমাদের আমি একটা মোটিভেশনাল কথা বলছি। ফেলিওর ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়। ইট ইজ দ্য পার্ট অফ সাকসেস। এটা একটা অংশ। কার অংশ? সাফল্যের অংশ। ঠিক আছে, তোমরা এটা মাথায় রেখে চলো আমরা এটা শুরু করি। আচ্ছা, পরিমাপ বলতে তোমরা কি বোঝো আমাকে একটু ফার্স্ট বলো। আচ্ছা, ধরো আমি বলছি দোকানে যাচ্ছ, দোকানে গিয়ে বললে 1 কেজি মাংস দাও, তাই না? ধরো চাল চাইছো, 1 কেজি চাল দাও। ডাল চাইছো, ঠিক তো? তাহলে আমরা পরিমাপ মানে এটাই কি বুঝি? বা ধরো আমরা কী কী জিনিসের পরিমাপ করতে পারি, আমরা কীরকম বলতে পারি, ধরো রাস্তা দিয়ে তোমার কোনো একটা বান্ধবী যাচ্ছে, তুমি দেখতে পেলে তার চুলের একটা কী সুন্দর গন্ধ, ওটা তুমি পরিমাপ করতে পারবে, বলতে পারবে যে 10 কেজি গন্ধ পেলাম। বা ধরো কোনো তোমার একটা প্রিয় ফেভারিট কালার আছে, ওই কালারটা তুমি বলতে পারবে এত কেজি কালার। ভরটা হয়তো পারবে, কিন্তু তুমি বলতে পারবে কালারটাকে আমি মাপতে পারবো, লাল কালার এত বলতে পারবো। বা ধরো তুমি একদিন তোমার খুব মন খারাপ, আঁসু, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তুমি বলতে পারবে যে আজকে আমার মন খারাপ, আজকে আমি 200 কেজি কান্না কাঁদলাম, বলতে পারবে? সম্ভব। বা ধরো তুমি আজকে আমার খুব রাগ হলো, কারোর উপরে একটা খুব রাগ হলো, তুমি বলতে পারবে আজকে আমি 200 কেজি বা 100 কেজি বা 100 ফুট রাগ করলাম, বলতে পারবে? তাহলে আমরা সব জিনিসকে মাপতে পারি না। বা আমরা পরিমাপ বলতে কি বুঝি একটা জিনিস কিন্তু বুঝতে পারি, মেজারমেন্ট কথা বললে ভাবতে পারছো নিশ্চয়ই, তোমরা এখন বড় হয়েছো, বুঝতে পারছো মেজারমেন্ট। আচ্ছা, আর বললাম না। তাহলে পরিমাপ বলতে আমি কি বললাম, যে অ্যাকচুয়ালি ভৌত রাশি একটা ব্যাপার আছে। পরিমাপ মানে আমরা যে সকল রাশিকে মাপতে পারি, যেসব রাশিকে পরিমাপ করতে পারি, মানে মাপতে পারি, সেগুলো হচ্ছে কি ভৌত রাশি। কি বললাম মাথায় রাখো, ভৌত রাশি কি? প্রথমেই আসবে একটা কথা, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, কি না পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলে বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। কি বললাম আমি? যেইগুলোকে মাপতে পারবো সেটাই হচ্ছে কি ভৌত রাশি। তাহলে আমাদের ইমোশন বা প্যাশান, ওগুলোকে আমরা মাপতে পারি না, তাহলে ওরা ভৌত রাশি নয়। তাহলে ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দাও, কোনটি ভৌত রাশি নয়? 1 নম্বর ন্যাপথলিন বানান ঠিক আছে, ন্যাপথলিন বলের ভর। 2 নম্বর ন্যাপথলিন বলের গন্ধ। সি ন্যাপথলিন বলের ভরবেগ। আর ডি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা একটু একটু পড়বো, একটু কোশ্চেন ব্যাংক করবো। এটা কিন্তু কোশ্চেন ব্যাংকের প্রশ্ন। তাহলে কোনটা হবে? আমি বললাম
যে আমরা গন্ধকে পরিমাপ করতে পারি না। তাহলে উত্তরটা কোনটা হবে? ন্যাপথলিন বলের গন্ধ, ওটাই হচ্ছে কি ভৌত রাশি নয়। ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার কোনো একটা ফেভারিট ম্যাডাম স্কুলে আসছে, তার একটা পারফিউম গন্ধ, ওটা তুমি মাপতে পারবে? পারবে না। তাহলে ওটা কি ভৌত রাশি নয়। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, বুঝে গেছো? ঠিক আছে। এবার নেক্সট পার্টে আমরা আসি। ভৌত রাশিটা দুভাগে ডিভাইড করা হয়, তাই না? আচ্ছা, ভৌত রাশিকে দুভাগে ডিভাইড তো করা হয়, একটু বলেই দিই প্রথমে, তোমরা জানো, আমি কিন্তু বলেই দিচ্ছি সমস্ত কিছু। স্কেলার রাশি, ভেক্টর রাশি, এর সঙ্গে সঙ্গে কোশ্চেন ব্যাংকে যা যা প্রশ্ন হয় সব করে দেবো, ঠিক আছে? স্কেলার, কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? দুটো জিনিস বোঝার চেষ্টা করো। যখন তুমি বাজারে যাও, আলু দোকানে আলু কিনো, হয়তো তুমি যাও না, তোমার মা যায় বা বাবা যায়, বাবা যাওয়াটাই স্বাভাবিক। তো যাই, গিয়ে কি বলেন না, আমাকে 1 কেজি আলু দিন বা দাও, যাই বলো, তখন কি বলে যে আমাকে উত্তর দিকের 1 কেজি আলু দাও? তো এরকম কিছু তো বলা নেই, তাই না? ধরো মুড়ি কিনতে গেছো, বললে আমাকে 2 কেজি উত্তর দিকের বা পশ্চিম দিকের মুড়ি, বলো? সম্ভব নয়। বা আমি যখন স্কেলে মাপি, স্কেলে যখন যখন খাতেই মাপু, তখন কখনো বলো যে আমার উত্তর দিকে মাপবো, পূর্ব দিকে মাপবো? এটা কখনো করোনি, কারণ যেটা খাতেই যখন করো, ঠিক আছে? বা উচ্চতা যখন মাপি, তোমার তোমার হাইট কি উচ্চতা উপর দিকে, মানে উত্তর উত্তর দিকে দক্ষিণ দিকে, এরকম কিছু বলি না, ঠিক আছে? তাহলে যেইগুলোর শুধুমাত্র মান, শুধুমাত্র ভ্যালু আছে, ধরো বললো 5 কেজি আলু, শুধুমাত্র 5 কেজি আলুই বললাম, বা 10 কেজি ডাল, আলু, পট্যাটো, তাই না? তাহলে শুধুমাত্র দেখো মান আছে, একটা মান, কোনো দিক বলছি না। আর একটা কিন্তু ব্যাপার আছে, ধরো এটা পুরো মাথায় রাখবে। ধরো স্কুলে গেছো বা কোথাও গেছো বাড়িতে বেড়াতে গেছো, গিয়ে দেখলে তোমাকে বলা হচ্ছে যে তোমার থেকে, বা তুমি বাড়িতেই আছো বা তোমার যেখানেই থাকো না কেন আছো, তোমাকে বলা হলো, তোমার বন্ধুরা বলছে তোমার কোনো প্রিয় মানুষ তোমার থেকে 50 কিলোমিটারের মধ্যে বা 20 কিলোমিটারের মধ্যে আছে। কোনো দিকে বলে দেয়নি, কিন্তু 50 বা 20 কিলোমিটারের মধ্যে আছে। তাই তোমাকে উত্তর দিকেও যেতে হতে পারে, এপাশে ওপাশে সব দিকে যেতে হতে পারে। তোমার খোঁজার পসিবিলিটি বেড়ে গেল। যদি বলে দিত যে উত্তর দিকে তোমার প্রিয় বান্ধবী, তোমার সখী আছে, তাহলে তুমি চট করে গিয়ে বাইক নিয়ে পট করে চলে আসতে পারতে। তখন দিকটা লাগলো না। তাহলে যেখানে দিক লাগবে সেটাই হচ্ছে কি ভেক্টর রাশি। আচ্ছা, আরও একটা বলে রাখি, টেনসার কোয়ান্টিটি বলে একটা আছে, তোমাদের ক্লাস 9-এ নেই, আমি ওটাতে যাব না। তাহলে শোনো কি বললাম আমি, এখানে কিন্তু আমি পার্থক্য আকারেই বলে দিচ্ছি। স্কেলার রাশি কি? যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদের স্কেলার রাশি বলে। এখানে বলবো কি, যেসব ভৌত রাশির মান ও দিক বা অভিমুখ দুই আছে, তাদের ভেক্টর রাশি বলে। ঠিক আছে? তাহলে তোমার বান্ধবী কি দিয়ে মনে রাখবে ভেক্টর রাশির কেসটা? যেখানে দিক থাকবে সেটাই হচ্ছে কি ভেক্টর রাশি। আচ্ছা, যদি বলা হয়, আচ্ছা আমি বলে রাখি যে স্কেলার রাশির যোগ বিয়োগ কিন্তু
এমনি বীজগণিতে যেভাবে করো প্লাস মাইনাসে মাইনাস এরকম করে ওইভাবেই চলবে। তাহলে কি স্কেলার রাশির যোগ বিয়োগ, স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। এটা কিন্তু ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়, ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী করা হয় যোগ বিয়োগ। ঠিক আছে, উদাহরণ চাইলে কি বলবে, দেখো তো দৈর্ঘ্য মানে কি বুঝো আমার কাছে, মানে তোমাকে দৈর্ঘ্য মানে বুঝাবোই। দৈর্ঘ্য মানে কি, কতটা দূরত্ব, যেমন স্কেলে মাপো 1 সেমি 2 সেমি 3 সেমি দূরত্ব মাপো। বললে যে আজকে আমি 1 কিলোমিটার সাইকেল চালালাম, মানে কি দূরত্ব, তাই না, ওটা দূরত্ব। বা ধরো তুমি একটা বেঞ্চের দৈর্ঘ্য মাপবে, ওর দৈর্ঘ্য মানে দূরত্ব মাপছো, তাই দৈর্ঘ্য মানে দূরত্ব। আচ্ছা ভর মানে কি, ভর মানে ব্যাপারটা, ভর মানে ধরো এই পেনটাই ধরো, এর মধ্যে কতটা মাল মশলা আছে, মানে কি ধরো কি বলি, একটা বই সাপোজ, আচ্ছা আমার কাছে তো আছে, ধরো এই বইটা যদি বলা হয় ভর কত, তুমি মাপবে নিশ্চয়ই। আমি বলবো এর মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ আছে। জড় পদার্থ মানে কি, ধরো আমি বইটা নিয়ে বললাম, ধরো এই ফোনে, আমার ফোনেটা, এই ফোনে কতটা জড় পদার্থ আছে, মানে কতটা মাল মশলা আছে, তাই তো। ধরো এটা আমি আমার বাচ্চাদেরকে এটাতে ঠেঙাই, ধরো এর মধ্যে কতটা মাল মশলা আছে, মানে কতটা জড় পদার্থ আছে সেটা। বা ধরো এই যে ধরো ইটটা, এর মধ্যে কতটা মাল মশলা আছে সেটাই হচ্ছে কি, যে ওর ভর, বা কেমন বললাম, যতটা জড় পদার্থ আছে, বুঝতে পারলে। তাহলে আমি কি বলতে চাইছি, যে দৈর্ঘ্য, ভরটা আমি ক্লিয়ার করলাম, ভরটা মানে কি, আর সময়, এদের কোনো উল্লেখ করার সময় কোনো মানে দিকের উল্লেখ করতে হয় না। কেজি বলি বা সেমি বলি, কিলোমিটার বলি, মোটামুটি দিক উল্লেখ করি না, ঠিক আছে। আচ্ছা, আর দ্যুতি বা স্পিড, এটা বুঝিয়ে দিই একটু, দ্যুতি বা স্পিড সব ধীরে ধীরে শেখাবো। দ্যুতি বা স্পিড, দ্যুতি মানে কি, ধরো লেখা থাকবে লরিতে লেখা থাকে, 40 কিলোমিটার পার আওয়ার, লেখা থাকে না, ওটা কিন্তু তোমরা বলো বেগ না, ওটা হচ্ছে দ্যুতি বলা হয়, ইংলিশে স্পিড বলা হয়। কেন ধরো তুমি লরিতে যাচ্ছ বা বাসে যাচ্ছ, দেখবে ধরো এ পাশে একবার যাচ্ছ, উত্তর দিকে যাচ্ছিলে, হয়ে গেল পূর্ব দিকে, হয়ে গেল পশ্চিম দিকে, তাহলে দিক আছে, তাহলে দিক নেই। দ্যুতি মানে কি, কিছুই নয়, ধরো কতটা দূরত্ব গেলে আর কতটা সময় লাগলো, মানে ধরো আমি যাচ্ছি, ধরো তুমি আমার কাছে পড়তে আসছো, ঠিক আছে, ধরো লাগলো 10 মিনিট, কতটা দূরত্ব এলে, ধরো 500 মিটার আসলে, তাহলে বলবো আমি 1 মিনিট সময়, তাহলে কতটা আসলে, তাহলে 500কে কী দিয়ে ভাগ করবো, এ পাশে গেলে তো ভাগই হয়, কমলে ভাগ হয়, জানো, তাহলে কত হচ্ছে 50 মিটার পার মিনিট, মানে মানে 1 মিনিটে কত যাচ্ছে, সেটাই হচ্ছে আমার কি দ্রুতি, শিখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো দ্রুতি বলার সময় তো কোনো কিছু একক ফেকক, মানে কোনো কিছু দিক বলবো না, একক তো আছে, মিটার পার সেকেন্ড, এখানে মিটার পার মিনিট বললাম, ঠিক আছে। আচ্ছা এবার যখন বেগ বলবো, বেগের কিন্তু একক আছে, ত্বরণের কিন্তু একক আছে, বলের কিন্তু মানে একক দিক আছে। আচ্ছা, আর লাগাতার অনেক জিনিসের মানে যা বলবো সবেরই এবার কি আছে, দিক আছে। তাহলে লিখা দাও ইত্যাদি, সব শেখাচ্ছি কি ব্যাপারটা, ঠিক আছে, সব শিখিয়ে দিচ্ছি। আচ্ছা একটা বলে রাখি, কার্য কিন্তু কি, কার্যের কিন্তু কোনো দিক নেই, কারণ কার্য মানে বল গুণিত সরণ, তোমরা জানো কার্য মানে বল গুণিত সরণ, জানো না, হয়তো না জানলে কোনো সমস্যা, সব শিখিয়ে দিচ্ছি। বলের কিন্তু দিক আছে, সরণ মানেরও একটা দিক, সরণেরও দিক আছে।
সরণেরও দিক আছে, সরণ কিন্তু দিক আছে, সরণেরও দিক আছে, তাহলে দুটোর দিক থাকা সত্ত্বেও কার্যের কোনো দিক নেই, মানে সরি, এই দুটোই কিন্তু ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কার্য একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে বল আর সরণ দুজনেই, আচ্ছা আমি কি বলে রাখি একটু শুনে নাও, দেখবে ব্যাকগ্রাউন্ডে একটু মানে একটু কথাবার্তা আসতে পারে, আমি সেদিকেই শুধুমাত্র কান বারবার যাচ্ছে। তোমাদের উচিত কি শুধু আমার কন্টেন্টের দিকে ফোকাস করা, ঠিক আছে, এটা বলে রাখলাম। এবার আবার কোনো সমস্যা নেই, এবার বলতে পারবো। তাহলে কি বল মানে একটা কি ভেক্টর রাশি, কারণ দিক আছে। সরণ মানে কি, ধরো সরণটা একটু শিখিয়ে দিই আবার। ধরো তুমি এখানে আছো, বললাম তোমার নাম এ, কারো বাড়ি যাচ্ছ, তোমার বান্ধবীর বাড়ি বি যাচ্ছ, ধরো এখান থেকে এইভাবেও যেতে পারো, এইভাবেও যেতে পারো, এইভাবেও যেতে পারো। দেখো সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব যেতে কত সময় লাগে, ধরো সর্বনিম্ন মানে এইটাই তো সবচেয়ে কম দূরত্ব, তাহলে এটাই বলবো কি সরণ। ধরো এখানে লাগলো 15 কিলোমিটার, এখানে লাগলো 16 কিলোমিটার, ধরো এখানে লাগলো 5 কিলোমিটার, সবচেয়ে কম দূরত্ব লাগছে কোনটা, এটা। দেখো একটা দিক বলে দিচ্ছি এখানে, যে এই দিকে গেলেই সবচেয়ে কম দূরত্ব লাগছে, তাহলে এটা কি সরণটা মানে দিক আছে, ঠিক আছে, অত জটিল লাভ নেই। এবার 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 মুছে দিচ্ছি আমি। তাহলে এবার আমরা এই যে একক মেকক বলছি, ধরো আমি বললাম তুমি একটা স্কেল নিলে, এখানে একটা স্কেল ছিল, ধরো স্কেল নিলে, স্কেল নিয়ে স্কেলে দেখলে এই যে 1 দাগ, 5টার পর এই হলো, মোটামুটি মেনে নাও এরকম করে আছে, ধরো মোটামুটি মেনে নিচ্ছ। এখানে হচ্ছে ধরো কত 1 2 3 4 5, ধরো 5 সেমি মাপছি, ধরো এখানে ডট দিয়ে এখানে করলে 5 সেমি করলাম, আঁকলাম, ধরো 5 সেমি আঁকলাম। দেখো এখানে 1 সেমি করে কবার যাচ্ছি, দেখো তো 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 5বার যাচ্ছি, মানে 5 সেমি মানে বলতেই পারি 5 গুণিত 1 সেমি। আচ্ছা মানে দেখো কোনো ভৌত রাশির পরিমাপ, কোনো ভৌত রাশির পরিমাপ, দেখো তাহলে কি বললাম, রাশিটার এখানে কি শুধুমাত্র সংখ্যা আছে, দেখো রাশিটির সংখ্যা আছে, তাহলে রাশিটির সংখ্যা মান, তোমরা এটার মানে বুঝতে পারতে না, রাশিটির সংখ্যা মান বা সংখ্যা মান ইন্টু রাশিটির একক, রাশিটির একক, ঠিক না। তাহলে 5 গুণিত 1 সেমি বলছি, ক্লিয়ার? এটা ক্লিয়ার বুঝতে পারলে। আচ্ছা আমি যদি বলি যে আমরা একক কেন ব্যবহার করব, এককের প্রয়োজনীয়তা কি, জনীয়তা কি, এককের প্রয়োজনীয়তা কি। আচ্ছা একক আমরা কেন ব্যবহার করব, একটু এই কালি ব্যবহার করছি। দেখো আমি তখন বললাম যে ধরো বলছি তোমার হাইট 5, মানে কি, ধরো আমি বলছি, ধরো এটা দোকানে গিয়ে বলছি এই দাদা আমাকে 2 দে, কী দিবে সে, ধরো আমি বলছি আলু দোকানে গিয়ে কাকু 2 দাও, 3 দাও, কি 2 কেজি দিবে না 3 কেজি দিবে না 200 গ্রাম দেবে, না বললে তো মুশকিল। আচ্ছা ধরো স্কুলে কিন্তু যদি এরকম বলি ওই 3, ঠিক আছে, কারণ 10 রোল 3 নাম্বার, সে ঠিক আছে, ও কোনো সমস্যা নেই। কিন্তু ধরো তোমাকে যদি বলি তোমার ওজন, ওজন বা হাইট, তোমার হাইট যদি বলি 4, কি 4 মিটার না 4 ফুট, সেটা একটা ব্যাপার আছে, বুঝতে পারলে। তাহলে এককের প্রয়োজনীয়তা কি বুঝতে পারলি, যে একক ছাড়া, একক ছাড়া, একক ছাড়া পরিমাপ অর্থহীন। বাই দ্য ওয়ে আমার একটা স্টুডেন্ট একটা পরিমাপ সম্পর্কে ভিডিও বানিয়েছিল 1 শট, আমি চাচ্ছি কি এর মধ্যে যত কোশ্চেন ব্যাংকের প্রশ্ন আছে সবগুলো আলোচনা করে দেবো, তুমি দেখবে এই ভিডিওটা দিস ভিডিও উইল বি বেস্ট ভিডিও অন ইউটিউব, আমি বলে দিচ্ছি, কারণ সব প্রশ্ন আনসার এখানেই আছে, ঠিক আছে। অর্থহীন যেমন বললাম, শুধুমাত্র 5 বললে কিছু বুঝতে পারি না, 5 কেজি বললে বুঝতে পারি, ঠিক আছে। আর একটা কি, বিভিন্ন ভৌত রাশির মধ্যে 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 সম্পর্ক স্থাপনে এককের একককে ব্যবহার করা হয়।
ব্যবহার করা হয়। আমি দুটো বললাম। দেখো কি যে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন মানে কি, ধরো 1 মিটার সমান কি জানো, ধরো 1 মিটার 1 সেন্টিমিটার মধ্যে সম্পর্ক কি না 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে কি 100 গুণিত 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারের 100 গুণ। আচ্ছা, আবার আমরা কি জানি 1 মিটার সমান 3.28 ফুট। ঠিক আছে, দেখো মিটারের সাথে সংযোগ স্থাপন করতে পারলাম, সম্পর্ক স্থাপন করতে পারলাম সেন্টিমিটার আবার কার সঙ্গে ফুটের সঙ্গে রিলেশন হয়ে গেল। আচ্ছা, এরকম করে যদি বলি 1 কেজি, আচ্ছা যেখানে দেখবে কে পাবে সেখানে 1000 গুণ করবে। কেন 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 বাস্তব উদাহরণ বলি, দেখবে ফটোতে কীরকম লাইক পড়ে 1K 2K 3K, 1K মানে 1000, ক্লিয়ার। তারপরে কি তাহলে 1 কেজি সমান 100 গ্রাম। তাহলে আর তাহলে বলবো একই রকমভাবে কত পাউন্ড, এত এলবি। আচ্ছা, এলবি কেন লেখা হয় পাউন্ডকে, না জানি লিব্রা পন্ডো হেনাতানা, ঠিক আছে অসুবিধা নেই। তোমরা এই সম্পর্ক স্থাপন বুঝতে পারলে। এবার কিছু প্রশ্ন করাবো আমি এখান থেকে, তোমরা শুধু সেইগুলো ধ্যান দিয়ে, এর কন্টেন্টের বাইরে কোনো প্রশ্ন হবে না, আমি তোমাদের বারবার বলছি, শুধু একটু ব্যাকগ্রাউন্ডটা মেনে নেবে। আচ্ছা শোনো, এবার আমি কি বলছি, ধরো তোমরা যেগুলো এইগুলো জানো, কি জানো না, ধরো 1 ডেসিমিটার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস কত, -1 হয়। যদি সেন্টি হয় 10 টু দি পাওয়ার -2 হয়। মিলি হয় 10 টু দি পাওয়ার -3 হয়। মানে -3 মানে কি এরকম কেস, মানে 1000 দিয়ে ভাগ। কেন, তোমরা সূচক শিখছো, ক্লাস 9এই আছে, কটা দেখো শূন্য আছে, 3টে শূন্য, তাই 10 মাথায় 3, এটা প্লাস উপরে উঠলে মাইনাস। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা বুঝতে পারলে, স্যার ক্লিয়ার হলো না, আচ্ছা ক্লিয়ার হয় বলে দিচ্ছি। 1 মানে নিশ্চয়ই কোনো কিছুর মাথায় কত আছে, 10-এর মাথায় নিশ্চয়ই শূন্য, তবেই তো 1 হয়, কোনো কিছুর মাথায় শূন্য মানে। আর এখানে 10-এর মাথায় কত আছে, 3 আছে। ঠিক আছে, দুটোই 10, তাহলে একটা 10 রাখলাম। সূচকের নিয়ম, সূচকে কী ছিল AM AN, তাহলে AM মাইনাস এন। ঠিক আছে, দেখো দুটোই 10, 0 - 3, তাহলে -3, কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা মিলি, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রন, অ্যাকচুয়ালি মাইক্রন ভাবতে পারো, মাইক্রন, 10 টু দি পাওয়ার -6 মাইক্রো অ্যাকচুয়ালি। আচ্ছা, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, মাইক্রো বললেও -6, ন্যানো বললে 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, আর কি ছিল, পিকো 10 টু দি পাওয়ার -12, ফেমটো 10 টু দি পাওয়ার -15। আচ্ছা, অট্টো 10 টু দি পাওয়ার -18, তারপরে জেপটো মাইনাস, কি বলছি তাই তো তোমাদের মনে হচ্ছে, জেপটো -21, তো 10 টু দি পাওয়ার -24, তাই তো। এগুলো একটু মনে রাখতে হয়, কিন্তু আমি বলবো এত কিছু মাথায় রাখতে হবে না। আচ্ছা, আরও আছে কি, টেরা 10 টু দি পাওয়ার কত হয়, শুধু 12, পেটা 10 টু দি পাওয়ার কত 15, টেরা, পেটা, এক্সা 10 টু দি পাওয়ার কত হয় 18, জেঠা নয়, জেটা, আর অট্টা, ও এটা কি বলছিলাম, অক্টো, তাহলে কি 10 টু দি পাওয়ার কত হয় 24। ঠিক আছে, মনে রাখতে পারবে, কিন্তু আমি বলবো এত কিছু তো বললাম, তোমাদের তো এত কিছু মাথায় রাখতে পারবে না, ছোট্ট মাথা। এইটা মাথায় রেখো, কি 1 অ্যাংস্ট্রম সমান কত 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। আচ্ছা, আমি বললাম সেন্টি থাকলে কত দিয়ে গুণ করতে হয়, সেন্টি দেখো -2, ঠিক আছে, সেন্টি মানে -2 ইন্টু, দেখো এটা লিখতেই তো পারি 10 টু দি পাওয়ার -8 সেমি মানে কি নিশ্চয়ই 1 সেমি, তো 10 টু দি পাওয়ার -2 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে গেলে দেখো আমি যদি কি জানি, আমি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না, এক্ষুনি বললাম। তাহলে 100 গুণিত 1 সেন্টিমিটার মানে জাস্ট ঘুরোলাম,
মানে এরকম করলাম, জাস্ট কিছুই করি না, মানে করলাম না, করি না আবার কী কথা, কিছুই করলাম না। তাহলে 100 ইন্টু 1 সেমি ইকুয়ালস টু এটা 100 মানে 10-এর মাথায় করা শূন্য, 2 ইন্টু 1 সেমি। আচ্ছা, এবার এইটা কী ছিল, গুণ, ওপাশে গেলে ভাগ, তাহলে 1 সেমি সমান 1 মিটার বাই এটা, তাহলে এটা প্লাস ছিল, উপরে উঠলে মাইনাস হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো তো, দুটোই তো বেস একই, বেস রাখলাম, সূচকের নিয়ম, সেই সূচক কী ছিল না e টু দি পাওয়ার m e টু দি পাওয়ার n, তাহলে দুটোই বেস একই, কী করতে হয়, গুণের বেলা যোগ। তো দেখো তো -8 প্লাস -2 মিটার, -8 প্লাস মাইনাস মিটার, তাহলে 10 -10, দেখো দুটোর চিহ্ন একই, চিহ্ন বসিয়ে যোগ মানে মাইনাস ছিল, 8 এর সঙ্গে 2 যোগ করলে ক্লিয়ার 10। আচ্ছা, এবার আমি কিন্তু একটা তোমাদের প্রশ্ন দেব, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি, আমি প্রশ্ন তোমাদের জন্য রেডি করে রেখেছি, যে একটি কোষের ব্যাস, হাই মাই স্টুডেন্ট, এবার আমরা রায়মার্টিনের প্রশ্নগুলো দেখে নিই, ঠিক আছে। প্রথম প্রশ্নটা ছেড়ে আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে দেখছি, কারণ প্রথম প্রশ্নটা বড় তো, তাই জন্য এগুলোকে মুছে ওরা করতে হবে, ঠিক আছে। দেখো কি বলা আছে, প্রদত্ত কোন রাশিটির মাত্রা আছে। আচ্ছা, কোনটা কি জানো আমরা, কোন মানে ধরো একটা বৃত্ত যদি একটা অঙ্কন করি, বৃত্তটা কি কেন্দ্র, তাহলে এটা কি ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, এটা কি বৃত্তের একটা চাপ। আচ্ছা, কোন মানে আমরা লিখতে পারি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তচাপটাকে যদি আমি মাপি, দেখো মাপি, কিসে মাপবো নিশ্চয়ই, মানে এটা দূরত্ব বুঝাচ্ছে, তাই তো, স্কেল দিয়েও যদি মাপবো দূরত্বই তো মাপবে, দূরত্ব। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারলে দূরত্ব। আচ্ছা, ব্যাসার্ধ মানে কি, সেটাও তো স্কেল দিয়ে মাপছো তুমি, ধরো মানে দূরত্ব বুঝাচ্ছে, বাহ, দূরত্ব মানে কি, দূরত্বকে আমরা কী দিয়ে লিখি, দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে লিখি, অ্যাকচুয়ালি দৈর্ঘ্যকে, দূরত্ব মানে দৈর্ঘ্য আমরা লেন্থ দিয়ে লিখি, লেন্থ মানে এল, আবার এল, তাহলে কেটে গিয়ে কত হচ্ছে 1, তাহলে তো কোণের মাত্রা নেই। আচ্ছা, আণবিক গুরুত্ব সেকেন্ড আসি, তাহলে কোণের তো মাত্রা নেই, তাহলে এটা হবে না, বলছে আছে কোনটা। আচ্ছা, আণবিক গুরুত্ব তো অনেকগুলো স্কেল অনুযায়ী হয়, সব বলা আছে, তোমরা ধীরে ধীরে দেখবে, যখন তোমরা মূলের ধারণাটা পড়বে সব শিখে যাবে। ক্লাস 11 আমি বানিয়েছি, 11 আর 9 একত্রে বানিয়েছি তোমাদের সুবিধার জন্য, ডিটেলসে ফিলিং আছে, ঠিক আছে, দেখে নিবে। কিন্তু এখন বলছি কি, আণবিক গুরুত্ব মানে তোমরা সবেমাত্র 9-এ উঠেছো, ধীরে ধীরে শেখো। আচ্ছা, অক্সিজেন স্কেল অনুযায়ী হয়, হাইড্রোজেন স্কেল অনুযায়ী, কার্বন স্কেল অনুযায়ী হয়। আচ্ছা, আমি শুধুমাত্র অক্সিজেন স্কেল বা হাইড্রোজেন স্কেল অনুযায়ী বলি। আচ্ছা, কোনো মৌলের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, কচি লিখছি, মেনে নাও। দেখো এখানেও ভর, যদি এটাও গ্রাম পার মোল হয়, এটা যদি গ্রাম পার মোল হয়, দেখো ধরো গ্রাম যদি হয়, গ্রাম কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এরও তো একক, মানে দেখো ভরের কি হয়, ভরের যদি বলি আমরা, ভরের মাত্রা কি, মাস, ঠিক আছে। আচ্ছা, আর এটাও তো ভর, তাহলে ভরের মাত্রা কি হয়, এম, তাহলে এম কেটে গিয়ে কী হচ্ছে, 1 হচ্ছে, কিন্তু তাহলে এরও তো মাত্রা নেই। কিন্তু মনে রাখো, কোণ কিন্তু মাত্রা নেই, ঠিক আছে, কিন্তু কোণের একক আছে। তো এর প্রশ্ন ছিল, দেখো এমন একটি রাশির নাম লেখো যার মাত্রীয় সংকেত নেই কিন্তু একক আছে, এটা কিন্তু কোণই হবে, কারণ কোণের তো আমি দেখলাম এক্ষুনি মাত্রা নেই, কিন্তু এর একক কী আছে, রেডিয়ান হয়, তোমরা জানো রেডিয়ান হয়, ডিগ্রি হয়, তাই না, ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিচ্ছি, ডিগ্রি হয়, তোমরা জানো ডিগ্রি হয়, কোণ হয়, স্টেট রেডিয়ান, ঠিক আছে। ঘন কোণ তোমরা ব্যাপারটা জানো না, সব শিখবে, আসলে কিছু নেই, সব প্রশ্ন করতে শিখিয়ে দেবো, ঠিক আছে। চলো, তাহলে এটাও তো হলো, এরও তো মাত্রা নেই। আচ্ছা, বিকৃতি, আচ্ছা চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। বল বাই ক্ষেত্রফল মানে বলের মাত্রা আমরা কি জানি। আচ্ছা, বল মানে আমি একটু আগেই মাত্রা বার করলাম, এফ সমান এম এ, এফ ফাদার সমান মা, তাই তো,
তাহলে বলের জায়গায় ফাদার সমান মা, তাহলে কি বল মানে ফোর্স সমান ভর ইন্টু অ্যাসিলারেশান, ভর গুণিত ত্বরণ, ভরের মাত্রা কি হয় এম হয়, মাস এম হয়, অ্যাসিলারেশান মানে L/T স্কোয়ার, দূরত্ব বাই সময় স্কোয়ার। এবার এইটার উপরে উঠে যাবে, একটু আগে তোমরা শিখলে তাই না, তখন একটু অন্য ডেসেছিলাম তাই তো। আচ্ছা হেয়ার স্টাইলটা অন্যরকম ছিল। আচ্ছা ক্ষেত্রফল মানে L স্কোয়ার। তো এখানে 1 আছে, উপরে উঠলে দেখো এটা +2, উপরে উঠলে -2 হয়ে যাবে, তাহলে L ইনভার্স টু -2, তাই তো। তাহলে চাপেরও একটা মাত্রা পাচ্ছি, তাহলে চাপের মাত্রা আছে। আচ্ছা বিকৃতি, তোমরা বলবে বিকৃতি তাহলে স্যার কি বিকৃতি? আচ্ছা বিকৃতি মানে ধরো প্রথমে তোমার কোনো একটা ধরো একটা কোনো তার, প্রথমে ধরো একটা স্প্রিংকেই ধরো, স্প্রিং সবচেয়ে ভালো, স্প্রিং এরকম ছিল, স্প্রিংয়ের উপর ভর চাপাতে একটু বেড়ে গেল, ধরো সে ছিল 10 সেমি, হয়ে গেল 12 সেমি, তাহলে কতটা বাড়লো 2 সেমি বাড়লো। কততে বাড়লো 10 সেমিতে বাড়লো 2 সেমি, মানে অ্যাকচুয়ালি তাহলে একে বাড়বে কত 2/10, মানে ব্যাপারটা দেখো 2/10, মানে ব্যাপারটা বলতে চাইছে কি যতটা দেখো বাড়লো, কতটা বাড়লো 2 সেমি বাড়লো, কততে বাড়লো 10-এ বাড়লো। দেখো এরও লেন্থ বাই লেন্থ বোঝাচ্ছে, 2 সেমি বাড়ছে মানে কি সেটাও তো দূরত্ব মানে দৈর্ঘ্য, আর প্রথমে কত ছিল 10 সেমি, সেটাও তো দৈর্ঘ্য, কেটে গিয়ে একক থাকছে কি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি মানে কতটা দৈর্ঘ্য বাড়লো, আর প্রাথমিক মানে প্রথমে যেটা ছিল। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে, তো এইটাতেও একক থাকছে না, শুধুমাত্র একটা, আমি কিন্তু এর মধ্যে অনেকটা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এএমইউ একটা জিনিস পেয়ে গেছো, ভয় পাচ্ছে এএমইউ। আচ্ছা এএমইউ মানে তোমরা মোলের ধারণাতে শিখবে, এএমইউ মানে এখনই বলে দিচ্ছি, অসুবিধা এখন শুধুমাত্র বলে দিচ্ছি। এএমইউ মানে অ্যাটমিক মাস ইউনিটস, একে শুধুমাত্র ইউ দিয়েও লিখে, স্পেসিফাইড মানে অ্যাকচুয়ালি ইউ দিয়েও লিখে, অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাটমিক মানে কি পারমাণবিক ভর একক বাংলায় বলা হয়, সমান কি 1/12 ইন্টু একটি কার্বনের C12 পরমাণুর ভর। দেখো তো শুধুমাত্র ভর আছে, শুধুমাত্র ভর মানে ধরো কেজি, তাহলে তো দেখতে পাচ্ছি শুধুই মাত্র ভর, ওর মধ্যে অন্য কিছু সময় আর মিশে নেই, সময় মিশে নেই, তাহলে বলবো শুধুমাত্র কেজি আছে, মানে এটা কি একক মূল একক, লব্ধ একক কিন্তু না। আচ্ছা এমইউটা কিসের জন্য ব্যবহার করা হয়, আমরা বলি না যে সালফার ওর অ্যাটমিক মাস কত বা অ্যাটমিক ভর কত, তখন তোমরা কত বলো 32, সালফার 16 নম্বরে আছে, তাহলে ডবল করে 32, কিন্তু ওর সঙ্গে আমরা কিন্তু একক লাগাই না, কিন্তু এককটা কি হয় ইউ বা এমইউ, ধীরে ধীরে শিখবে সমস্যা নেই। আচ্ছা বলে দিলাম, তাহলে এটার কি হচ্ছে মূল একক কিন্তু, হ্যাঁ তাহলে এটাও ডান হয়ে গেল। কোনটা বললাম দীপন প্রাবল্য মানে অনেকে আবার বুঝে না, ইংলিশে বলে কি লিমিউলাস ইন্টেন্সিটি, মানে আলোর যে তীব্রতা, এই যে লাইটের যে তীব্রতা, ধরো তোমাকে টুনি দিয়ে আলো তো তোমার চোখের সামনে, তাহলে যেই পরিমাণ তীব্রতা থাকবে, ধরো একটা বাল্ব দিলাম একটু বেশি, একটা টিউবলাইট দিলাম আরও একটু বেশি, বা ধরো একটা কী বলবো হ্যালোজেন লাইট দেওয়া হলো তাহলে আরও বেশি হবে, কি আবার বলে সাফি, তাহলে আরও বেশি হবে, এই হচ্ছে তীব্রতা। এটাকে কী দিয়ে মাপি ক্যান্ডেলা, কি ক্যান্ডেলা, এসআই এককটা কি ক্যান্ডেলা, তোমরা জানো নিশ্চয়। আচ্ছা লব্ধ একক কাকে বলে, थोड़ी देर पहले ही हमने आपको बोला था, क्या बोला था कि লব্ধ একক বিভিন্ন প্রাথমিক একককে নিয়ে তৈরি, মানে যেসব এককগুলি এক বা একাধিক মূল এককের উপর নির্ভর করে তাদের বলবো কি লব্ধ একক, আর ওই ভৌত রাশিটাকে কি বলবো লব্ধ রাশি, তাই তো লব্ধ রাশি মনে রেখো, কিন্তু লব্ধ একক আর লব্ধ রাশি মনে রেখো কিন্তু, হ্যাঁ। আচ্ছা উদাহরণ কি লব্ধ এককের উদাহরণ কিন্তু বলবে ত্বরণের যে এককটা কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা বেগের কি হয়, ধরো তুমি বলো 40 কিলোমিটার পার আওয়ার, ধরো লেখা আছে কোনো ট্রেনে তো লেখা ট্রেনে 100 কিলোমিটার পার আওয়ার হয়, ধরো কোনো লরিতে লেখা আছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে হোয়াট ডু ইউ মিন,
মানে কি 1 ঘন্টায় যাই 40 কিলোমিটার, মানে এটা যদি আমি এসআই লেখার চেষ্টা করি, কিলোমিটার মানে দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব মানে মিটার বলবো, আর সময়কে আমরা সবসময় লেখার চেষ্টা করবো কি সেকেন্ডে। ঠিক আছে, দেখো মিটার আছে মানে দৈর্ঘ্য আছে, সময়ও আছে, তাহলে দুটোর মিলেমিশে হয়ে গেল, মিলেমিশে চলে এলো, মানে দুটো মৌলিক এককের উপর নির্ভরশীল হলো বেগের একক, তাহলে এটা কি হয়ে গেল লব্ধ একক। তাহলে বেগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা লব্ধ, আর ত্বরণের একক একটা লব্ধ, বাকি সব কিছু দেখবে অনেকই লব্ধ একক, তোমরা জানোই সব। চলো, যত প্রশ্ন করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, আমি বলছিলাম এটা করে দেবো, ঠিক আছে, চলো এই প্রশ্নগুলো করলে আর সমস্যা হবে না। ঠিক আছে, এটা কি বলা আছে, প্রথমে প্রশ্নটা ফার্স্ট পড়ো, দিয়ে তোমরা পজ করে করার চেষ্টা করো, কারণ আমি একটু আগে কনভার্সনগুলো বলেছি। পজ করো। একটি কোষের ব্যাস 20 মাইক্রন, 20 মাইক্রন, এই মাইক্রন লিখে আমি আগের ভিডিওটা আর করতে পারিনি, ঠিক আছে, কারণ এত চেল্লাচেলি হচ্ছিলো, বুঝতে পারলে, পজ করে আবার 9 দিন পর করছি। ঠিক আছে, তো 20 মাইক্রন মানে 1 মাইক্রন মানে 10⁻⁻6 মিটার, মাথায় থাকবে। তাহলে নিশ্চয়ই 20 মাইক্রন মানে কি 20 × 1 মাইক্রন, বাংলা ইংলিশ মেনে নাও। তাহলে 20 × 1 মানে কত বললাম, 10⁻6 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অ্যাংস্ট্রং এককে কত হবে। এবার 1 অ্যাংস্ট্রম মানে একটু আগে করলে কত, 10⁻⁻, যখন আমি অন্য দেশে ছিলাম 8 সেমি। আচ্ছা, তাহলে কত মিটার হবে, নিশ্চয়ই সেমি থেকে মিটারে গেলে কি করতে হয়, 10⁻2 দিয়ে, দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে একই চিহ্ন বসিয়ে দিলাম, চিহ্নটা যোগ করবো, কত হবে, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 মিটার। আচ্ছা, আমি কিন্তু অ্যাংস্ট্রমে যেতে গেলে, 1 অ্যাংস্ট্রমে যেতে গেলে কত করতে হচ্ছে, 10⁻10 দরকার, কিন্তু আছে কত এখানে, -6, তাহলে -6 থাকা মানে, তাহলে এখানে করতে গেলে 10, কিন্তু আমাকে দেখো আমি কি 10-এর মাথায় 4 দিয়ে গুণ করলে কিন্তু হবে না। কেন হবে না, প্রশ্ন হচ্ছে কেন হবে না, কারণ -6 + 4, কার চিহ্নটা বড়, মাইনাসের চিহ্নটা বড়, তখন দেখো 4 থেকে বিয়োগ করতে হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, কিন্তু সেক্ষেত্রে তো হবে না, তাহলে কী করতে হবে, মাইনাস দিতে হবে, তাহলে এখানে নিচ্ছি মানে এখানেও মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে মিটার আছে এখনও, তাহলে দেখো তো হচ্ছে 20 × 10⁻10 মিটার বাই 10⁻⁻4, এই মাইনাসটা উপরে উঠলে কী হয়ে যাবে, প্লাস, আচ্ছা, ইন্টু 10⁻10 মিটার, এটাকে দেখো কি বলছি আমি, 1 অ্যাংস্ট্রম। আচ্ছা, অনেকের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। আচ্ছা, 4 কী করে হয়ে গেল, তাহলে দেখো তো এইটা হচ্ছে -4, তাহলে উপরে উঠলে +4 হবে। ঠিক আছে, আচ্ছা, এবার লিখতে পারি 20কে, এটা 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, লিখতে পারি 20কে, লিখে ফেললাম, কারণ 2 × 10 তো 20 হয়। আচ্ছা, 2 × 1 আর এই 4 কত হচ্ছে 5, সূচকের নিয়ম, তোমরা সূচক শিখেছো, সূচকের একটা ভিডিও আসছে ডিটেলসে, ঠিক আছে, সমস্ত প্রশ্ন নিয়ে। চলো, তাহলে অপশান কোনটা, অপশান দেখি বাবা ঠিকঠাক করে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট পার্টটা করে নিই। আচ্ছা, যদি সমস্যা আমাকে বলতে পারো, আমি নেক্সট পার্টে ধরো তুমি অসুবিধা হয় বলবে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি ভাবছিলাম যে মাত্রাটা মনে হয় আমি কভার করে দিয়েছি, মনে পড়লো মাত্রা তো কভার করিনি, তোমাদের একটা সমস্যার বিষয়, ওখান থেকে 1 নাম্বার 2 নাম্বার পাক্কা পড়ে। ঠিক আছে, তো ওই জন্য আমি একটা মাত্রার প্রশ্ন লিখেও ছেড়ে দিলাম, মনেই ছিল না। ঠিক আছে, আচ্ছা চলো, কি বলছে, আলোকবর্ষ কাকে বলে, এটি মূল না লব্ধ, তোমরা নিজেরাই একটু পরে বলতে পারবে। অনেক সময় সমস্যা হয়, এটা মূল একক না লব্ধ একক, সমস্যা হয়, তো এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আলোকবর্ষ মানে যে আমরা কি বলবো না, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ বলা হয়। তোমরা তো, আচ্ছা, কই ডেরিভেশনটা দেখা যায় কী করে হচ্ছে, এটা যে 1 আলোকবর্ষ সমান 9.45 × 10⁻
12 কিলোমিটার হয়। কিন্তু কেন হয়? তোমার হচ্ছে শীতকাল না, ঠিক আছে, ভাবছো অন্য কিছু নাকি? যাই হোক, তাহলে আমি কি বললাম, 1 আলোকবর্ষ সমান কত হচ্ছে? 9.45 ইন্টু 10⁻⁻, মাইনাস নয়, 10⁻12 কিলোমিটার। কিন্তু কেন হয় দেখো, আমি বলছি যে আমরা কি জানি আলোর বেগ কত, স্পিড অফ দ্য লাইট, আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা জানি, কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ড এ আলো দূরত্ব অতিক্রম করে, মানে কতটা দূরত্ব যায় করে সমান দিয়ে দেখো পার সেকেন্ড, মানে তো নিশ্চয়ই 1 সেকেন্ডে, মিটার পার সেকেন্ড মানে কি, পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার। তো 1 সেকেন্ডে যদি এটা অতিক্রম করে, আমরা বলবো কি 60 সেকেন্ডে আলো দূরত্ব অতিক্রম করে। 60 সেকেন্ডে আলো দূরত্ব অতিক্রম করে কত? নিশ্চয়ই 60 দিয়ে কী হবে, গুণ। আচ্ছা, 60 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট। তাহলে 1 মিনিট এ আলো দূরত্ব অতিক্রম করে ওটাই, দেখো গুণ করলে কত হয়? 3 × 6 = 18, মানে 180 × 10⁸ মিটার। 1 মিনিট থেকে আমি যদি বলি 60 মিনিটে হবে, তাহলে 60 মিনিট করছি মানে বাড়ছে, বাড়লে আবার কি করতে হবে? গুণ। তাহলে আবার নিশ্চয়ই 60 দিয়ে কী করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে। অনেকে ভাবছো স্যার আগে পেছনে গুণ, এগুনে গুণ, গুণে আবার কি 2 × 3 যা, 3 × 2 তো তাই, কারণ দেখো 6 যে পাশে ইচ্ছা গুণ করতে পারো, এটা তো ক্লিয়ার। আমি সবার কথা ভাবছি, অনেকে ভাবছো স্যার এত এরকম জিনিস বলছো, ঠিক আছে মেনে নাও, ঠিক আছে। আচ্ছা, 60 মিনিট মানে নিশ্চয়ই 1 ঘন্টা। আমি চাই প্রত্যেকে যেন মোটামুটি ফিজিক্যাল সায়েন্সটা ভালো করে বুঝতে পারে। তো 1 ঘন্টা তাহলে নিশ্চয়ই ওইটাই, 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাতে লিখে নিচ্ছি, ওইটা টুকে নিচ্ছি, অসুবিধা নাই। যার অসুবিধা আছে সে বলো। তাহলে 60 ঘন্টায় মানে 1 ঘন্টা মানে ওটা, তাহলে 60 ঘন্টায় তো নয়। হ্যাঁ, তাহলে 1 ঘন্টা যদি এটা হয়, তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 ঘন্টায় কত হবে? 24 ঘন্টা মানে নিশ্চয়ই এটার সঙ্গে কত গুণ? 24 দিয়ে গুণ, তাই না? আচ্ছা, 24 ঘন্টা মানে 1 দিন, তাহলে 1 ডেতে কত হচ্ছে? ওটাই 24 দিন মানে তো ওটাই, মানে 1 দিন, 24 ঘন্টা মানে তো 1 দিনই। আবার চাই তাই বলছি নাকি? এবার কত? 1 বছর মানে 365 দিন। বলে স্যার কী সব গুণ করাচ্ছেন আমাদের, তাই না? গান শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা, সমান এইটা সমান কত বেরোয়? 9.45 ইন্টু 5, একদম বেকার লিখছি, 5 × 10⁻15 মিটার। আচ্ছা, মিটার থেকে কিলোমিটারে গেলে কী দিয়ে ভাগ করতে হয়? নিশ্চয়ই 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ মানে 1000 মানে কত? 1000 মানে 3টে শূন্য, তাহলে 10-এর মাথায় কত? 3, তাহলে 10-এর মাথায় 3 দিয়ে ভাগ মানে কিলোমিটারে যাচ্ছি। 9.45 ইন্টু 10⁻15/3, দেখি তো আসছে নাকি এটা? আসছে। তাহলে কত হচ্ছে এখানে দেখো, তাহলে জানো 9.45 ইন্টু 10⁻15, আর নিচে কত ছিল? 3, তাহলে প্লাসটা উপরে উঠলে কী হবে? মাইনাস। তাহলে 9.45 ইন্টু 10⁻15 মাইনাস 3 মিটার, তাহলে কিলোমিটার হবে এবার। তাহলে কত? 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার, কেন 15 থেকে 3 বিয়োগ করলে এটাই হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলা আছে? লব্ধ রাশি হলো, তোমরা তো জানো দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেই কি মূল একক। তাহলে লব্ধ কোনটা? কার্য তো লব্ধ একক। কার্য মানে কি? কার্য মানে বল ইন্টু সরণ। এই জায়গাটা আমি ভাবলাম মাত্রা তোমাদের শিখিয়ে দিচ্ছি, মাত্রা তো শেখাইনি, মনে পড়লো, মাত্রা একটু শিখে নাও, শিখবে তো। একটু বল মানে কি? M × A, সরণ মানে ধরো S দিয়ে বলতে পারি, তাই তো?
তাহলে একটু পরে মাত্রা শিখে নিচ্ছি। তাহলে বুঝতে পারছি যে বল আবার স্মরণ ফরণ এসছে মানে কি, ভর আছে ত্বরণ আছে, মানে একটা জিনিস দিয়ে তৈরি নয়, তাহলে নিশ্চয়ই এটাই কি লব্ধ রাশি। ঠিক আছে, বাকিগুলো সব কি মৌলিক রাশি। আচ্ছা, মাত্রাহীন কিন্তু এককযুক্ত, একটু আগে শিখলাম। চাপ কিন্তু মাত্রা আছে, বেগ, বেগ মানে মিটার পার সেকেন্ড, আর যদি মাত্রা বার করো L/T মাত্রা আছে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি, এক্ষুনি সব শিখবো, এক্ষুনি সব ডিটেলসে শিখবো, ভিডিও ছেড়ে পালিয়ে যাও না আবার। L² হয়, দেখো তো মাত্রা আছে। কিন্তু ঘনকোণ, একটু আগে কোণ নিয়ে বললাম না, ঘনকোণে একটা ব্যাপার আছে, ঘনকোণটা এখন বললে তোমরা কমপ্লেক্স হয়ে যাবে, পরে বলছি, কিন্তু মনে রাখো তাহলে কোনটাই হচ্ছে কি, ঘনকোণটাই হচ্ছে কি আমার একক আছে কিন্তু মাত্রা নেই। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আমরা মাত্রাটা ডিটেলসে শিখে নিই। এবার দিয়ে আছে কি, আমরা তো ভাবলাম যে মানে মাতৃ ও সংকেতটা শিখবো, কিন্তু তার আগে দেখলাম এত সুন্দর একটা প্রশ্ন রয়ে গেছে কোশ্চেন ব্যাংকের, তো আমরা ছেড়ে দেবো নাকি? তো যেই টপিকটা শিখছেন তো সেই টপিকটা ফুলফিলভাবে শিখি। আচ্ছা, তাহলে কী আছে, 1 মাইক্রন থেকে, ধরো আমি বলি, তাহলে 1 মাইক্রন মানে আমরা একটু আগে শিখলাম 10⁻⁻6 মিটার। আচ্ছা, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে এখানে দেখো তো একটুখানি একটু আসার চেষ্টা করো, 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার, -6 থেকে -9-এ, -6 থেকে -9-এ যেতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবো, 10⁻⁻6 থেকে -9-এ যাবো, মানে 10⁻⁻3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে -3 দিয়ে গুণ করছি মানে নিচেও -3 দিয়ে ভাগ করতে হবে। দেখো এবার, তা যদি কত হচ্ছে উপরে চিহ্ন বসিয়ে যোগ বাই 10⁻⁻3, আচ্ছা মাইনাসটা উপরে উঠলে কী হবে, +3 ইন্টু 10⁻⁹ মিটার। আচ্ছা, 10⁻⁹ মিটারকে আমরা কি বলি, 1 ন্যানোমিটার। তাহলে 10⁻3 ইন্টু 1 ন্যানোমিটার, তাহলে কত হচ্ছে 10⁻3 ন্যানোমিটার। তাহলে 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার পাচ্ছি, 10⁻3 ন্যানোমিটার। তাহলে এখানে আবার দিয়ে আছে 1 মাইক্রন সমান কত, এক্স। তাহলে যদি তুলনা করি তাহলে এক্স সমান কত হবে, 10⁻3 অপশান সি উইল বি রাইট আনসার। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, পুরো এই জিনিসটা ক্লিয়ার করে দিই, তুলে নিলে তো তোমরা, ক্লিয়ার করে দিচ্ছি কি এককবিহীন রাশি। ঠিক আছে, এককবিহীন রাশিটা কি, দেখে গেছে অনেক কিছু, মানে দেখে গেছে অনেক কিছু ভৌত রাশি যাদের কোনো একক থাকে না। কীভাবে থাকবে না, নিশ্চয়ই দুটি সমজাতীয় রাশির অনুপাত, এটা নিশ্চয়ই বুঝতে পারবো না। দুটি সম মানে কি, সমান জাতীয় রাশি, মানে আমি যদি বলি ভরের সঙ্গে ভরের তুলনা করব, উচ্চতার সঙ্গে উচ্চতার তুলনা করব, তাই তো, তখনই কিন্তু সমজাতীয় রাশি হচ্ছে। আমি যদি বলি কারো উচ্চতার সঙ্গে কারো ভর, মানে উচ্চতা মানে ধরো 6 ফিট আর তার কেজি ধরো 40 কেজিকে আমি তার উচ্চতা দিয়ে ভাগ করছি, ওটা কিন্তু সমজাতীয় রাশি না, তাই তো। তাহলে আমি বলবো কি, এককবিহীন রাশি কাকে বলে, এককবিহীন রাশি বলতে আমরা কি বুঝি, ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি, ফিজিক্যাল কোয়ান্টিটি কি না বলবো, কিছু বা যেসব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত হিসাবে রূপে প্রকাশ করতে পারি বা প্রকাশ করা যায়, তাদের এককবিহীন রাশি বলে। তাদের কি বলে, এককবিহীন রাশি বলে। যেমন তোমরা শোনা থাকবে যে আপেক্ষিক আণবিক ভর কি, আপেক্ষিক আণবিক ভরটা কি হয় না, কোনো মৌলের, একটু আগে শিখলাম, কোনো মৌলের একটি অণুর ভর ডিভাইড বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। দেখো তো, উপরেও যদি গ্রাম হয় নিচেও গ্রাম হয়, তাহলে গ্রাম কেটে যাবে। আচ্ছা, তাই এর কোনো একক থাকছে না, বুঝতে পারলে, এই একটা।
আচ্ছা, বাষ্প ঘনত্ব বলে একটা কথা আছে। বাষ্প ঘনত্ব আমরা ছোটো বয়সে মুখস্থ করে নিতাম। বাষ্প ঘনত্ব কী না এককবিহীন রাশি। তাহলে কী করে এককবিহীন রাশি? তোমরা একটু বড় বয়সে ক্লাস, আচ্ছা আমি ক্লাস বানানো আছে যে কি বানানো আছে, মোলের ধারণা যখন পড়াবো তখন ক্লাস 11 পড়াচ্ছি, মানে 9-এর মানে জড়ি দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে, এবার ডিটেলসে আছে কি বাষ্প ঘনত্ব বলতে কি, মানে ভ্যাপার ডেন্সিটি বলা হয়। কিন্তু ভ্যাপার ডেন্সিটি মানে ভ্যাপার ডেন্সিটি নয়, মানে বাষ্পের যে ডেন্সিটি সেটা নয়, এটাকেই বলা হয় আপেক্ষিক বাষ্প, রিলেটিভ ভেপার ডেন্সিটি বলা হয়। আপেক্ষিক বাষ্প ঘনত্ব যাই হোক, ভেপার ডেন্সিটি কি না নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার বা ভি লিটার বলে দিচ্ছি। ভি লিটার মানে ধরো 2 লিটার হোক, 3 লিটার, যাই লিটার হোক, এখানেও যা লিটার নেবো আমি হাইড্রোজেনের তার নেবো। ভি লিটার আয়তনের নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ভি লিটার আয়তনের ভর বাই ওই একই চাপ ও উষ্ণতায় 1 লিটার বা ভি লিটার, এখানে ভি লিটার মানে ভি লিটার, ধরো এখানে যদি 1 লিটার নিই, এখানে 1 লিটার, এখানে 2 ভি লিটার মানে যা নেবো এখানেও যা এখানেও তা, এটার আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর, এখানে যদি এসটিপি বলে দিতাম মানে 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm প্রেসার, তখন এখানেও বলতে হতো 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm প্রেসার, তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যেত, মানে প্রমাণ বাষ্প ঘনত্ব বা প্রমাণ ঘনত্ব হয়ে যেত, ঠিক আছে। অত কিছু জানার দরকার নেই। দেখো এখানেও ভর আছে, তো এখানেও ভর আছে। 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশ করছি যেটা, বা ভরে প্রকাশ করছি, তাহলে ওটাই হচ্ছে কি, দেখো দুটোই ভর আছে, তাহলে এরও কি একক থাকছে? একক থাকছে না, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এরা কি হলো একক বিহীন। আচ্ছা, ঘনকোণ তো একক আছে, মাত্রা ভি, ঠিক আছে, সেটা আলাদা টার্ম, বুঝতে পারলে? একটু আলোচনা করলাম। চলো এরপর আমরা মাত্রার পার্টটা দেখে নিই, ঠিক আছে।